আমার অনেকগুলো পছন্দের কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মানে ডিফারেন্ট জিনিস খাওয়া। আমি অনেক বেশি খেতে পারি না, কিন্তু অনেক ধরনের খাবার ট্রাই করতে, ডিফারেন্ট জিনিস ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। অ্যান্ড অনেক পছন্দের খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে সুশি, যেটা খেতে আমি খুবই পছন্দ করি। অনেকেই সুশি খেতে পছন্দ করে না, কারণ অনেকের একটা ভুল ধারণা আছে যে সুশি শুধু হচ্ছে গিয়ে মিট অথবা ফিশ থাকে, যেটা আসলে ঠিক না। অনেক সময় কুক ফিশ দিয়েও হচ্ছে সুশি বানানো যায়, তাছাড়া হচ্ছে ভেজিটেবল দিয়েও সুশি হয়। তো যারা একদম এই ভুল ধারণা নিয়ে বসে আছেন যে একদম কাঁচা মাছ তো খেতে পারবো না, প্লাস হচ্ছে মাছ অনেক সময় টর্চ করাও থাকে, লাইক একটু ঝলসানো বা একটু স্টিম করাও থাকে। তো আপনারা যদি কেউ এই ভুল ধারণার জন্য সুশি ট্রাই করতে ভয় পান, তাহলে এই ধারণা চেঞ্জ করে হচ্ছে আপনারা একবার হলে সুশি ট্রাই করতে পারেন। খুবই একটু ডিফারেন্ট, আনকমন এন্ড মজার একটা খাবার। অনেক দিন পরে হচ্ছে আমি চায়নাতে এসে প্রায় সেকেন্ড টাইম হচ্ছে আমি সুশি খাচ্ছি। আরেকবার হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে হচ্ছে গিফট বক্স দিয়েছিল, ওইখানে খেয়েছিলাম। অ্যান্ড এই দোকানটাতে খাওয়ার জন্য হচ্ছে আমি অলমোস্ট 6-7 মাস ধরে অপেক্ষা করছি। তো ফাইনালি হচ্ছে এই দোকানটাতে অনেক ভিড় ভাট্টা ঠেলে আমরা চলে এসেছি আজকে সুশি খেতে। আমি তো খুবই খুশি যে অনেকদিন পরে সুশি খাবো। অ্যান্ড হচ্ছে এই দোকানটার 5 মাস আগে থেকে আমি দেখছি যে এটা হচ্ছে ওপেন হবে লিখছিল, বাট ওপেন হচ্ছিল না। অ্যান্ড 5 মাস পরে হচ্ছে গত সপ্তাহের আগের সপ্তাহে দেখলাম যে ওপেন হয়েছে। তো এখানে হচ্ছে আমাদেরকে ওয়েট টিস্যু, সস অ্যান্ড আদার্স জিনিসপত্র দিয়ে দিয়েছে। এই জায়গাটা দিয়ে হচ্ছে সুশি আসবে, অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে পিক করব। অ্যান্ড এইখানে একটা ট্যাব আছে, যে ট্যাবটার মাধ্যমে হচ্ছে আমরা অর্ডার দিতে পারবো। তো আমি হচ্ছে আমার পছন্দ হচ্ছে স্যালমন অ্যান্ড হচ্ছে ক্র্যাব, এইগুলো হচ্ছে আমার বেশি পছন্দ। তো আমি হচ্ছে এগুলোই বেশি নিচ্ছিলাম অ্যান্ড অর্ডার করছিলাম। আমরা হচ্ছে গিয়ে মানে একটা করে আসছিল। তো এই দেখেন, এই মাছটা কিন্তু একদমই কাঁচা, এটা কিন্তু একটু স্টিম করা, যদিও এটাতে লবণ নেই। আমরা হচ্ছে সয়া সস অ্যান্ড হচ্ছে ওয়াসাবি দিয়ে খাচ্ছিলাম। বাট সব মাছ যে সবসময় কাঁচা থাকে এইটা কিন্তু আপনারা ভাববেন না। এই জিনিসটা একটু ডিফারেন্ট, আমার খুব ভালো লাগে। তো এত সুশি খেয়েছিলাম, আসলে অনেকগুলো প্লেট জমে গিয়েছিল। ওনারা এসে আবার ক্লিন করে প্লেট নিয়ে যাচ্ছিল, আমাদের জায়গা হচ্ছিল না দেখে। অ্যান্ড আমার হচ্ছে পেট মন দুইটাই ভরে গিয়েছিল। মানে এটা আমার খুব ফেভারিট একটা খাবার। আর জাপানিজ কোনো ফুড যদি আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই সুশি। তো আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। মনে হচ্ছিল যে পেট যদি আরেকটা থাকতো তাহলে ওইটাও ভরে ফেলতাম খেয়ে, কিন্তু আসলে অনেক খেয়ে ফেলেছিলাম। আর এতদিন পরে হচ্ছে সুশি খেয়ে খুব ভালো লাগছিল। প্লাস ওদের এই যে রেস্টুরেন্টটা, এটা এত সুন্দর করে সাজিয়েছে ওরা। প্লাস শেফটাও মনে হয় একদম জাপান থেকে এনেছে, খুবই অথেন্টিক একটা টেস্ট ছিল। তো এনিওয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বিল দিতে যাব। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম বিল দেওয়ার জন্য, দেখলাম যে অনেক বড় লাইন হয়ে গিয়েছে। ওনারা হচ্ছে গিয়ে হিমশিম খাচ্ছিল, দোকানের স্টাফদের বিহেভিয়ার এই বোঝা যাচ্ছিল ওনারা খুব টায়ার্ড। তো আমি হচ্ছে খেয়ে দেখলাম যে রিজনেবলও ছিল, অনেক বেশি এক্সপেন্সিভ যে ছিল সেটাও না, মোটামুটি রিজনেবলের মধ্যেই হচ্ছে আমরা খেতে পেরেছি। তো বিলের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম। এই যে ওদের বিলের সিস্টেমটাও খুব ভালো। এই যে এই বোর্ডটার মধ্যে হচ্ছে আমাদের বিলটা দিয়ে দিয়েছে। এই কিউআর কোডটা স্ক্যান করলেই হচ্ছে আমরা কি অর্ডার করেছি সেটা চলে আসবে, অ্যান্ড বিলটাও চলে আসবে টোটাল কত। তো এই জিনিসটা আমার কাছে একটু নতুন লেগেছে অ্যান্ড ভালো লেগেছে। তো দেখা যেত যে এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় নিয়ে হিসাব করা লাগে না, ওরা জাস্ট হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করেই বিলটা আমাদেরকে বলে দিচ্ছে, আর আমরা পেমেন্টটা করে দিতে পারছি। তো যাই হোক, ইচ্ছা আছে আমার আবার এখানে আসার। আর আপনারা যারা কখনো সুশি ট্রাই করেননি, অবশ্যই সুশি ট্রাই করবেন। অ্যান্ড তারপরে আমরা অনেক খেয়ে দিয়ে ভাবলাম যে একটু হেঁটে আসি। তো হাঁটার জন্য হচ্ছে আমরা সবসময়, আমাদের এখানে একটা নদী আছে, সেই নদীর পাড় প্রেফার করি। আমরা হচ্ছে এই নদীর পাড়ে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও শেয়ার করতে পারেন, কোনো সাজেশন থাকলে সেটাও শেয়ার করতে পারেন আমার সাথে। তো রাতের বেলা আমার সবসময় ঘুরতে ভালো লাগে, হেঁটে হোক বা গাড়িতে হোক, আমি সবসময় ঘোরার চেষ্টা করি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পুরো ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।